সুন্দরবনে বাস করত দুটি পাজি শিয়াল। তারা বনের ভিতরে সবসময় ছোট ছোট ছানাদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো। ছোট ছোট ছানাদেরকে খাওয়ার কারণে বনে পশু পাখিদের সংকট দেখা দিয়েছে, আর সকল পশু পাখিরা সতর্ক হয়ে গিয়েছে। তাই পাজি শিয়াল দুটো বসে বসে একটি ফন্দি আঁটলো। শুনেছেন ভাই, এখন তো ওই রকম কোনো খাবারও খুঁজে পাই না। আমার মনে হয় সকলে সতর্ক হয়ে গিয়েছে। এখন আমরা কিভাবে খাবার সংগ্রহ করব? আর এভাবে বেশি দিন চলতে থাকলে তো না খেয়ে মরবো। চিন্তা করিস না, কোনো না কোনো ভাবে একটা রাস্তা বের করে ফেলবো। কিন্তু তুই যে কথাটা বলেছিস, কথাটা আসলেই সত্য। বনের সকল পশু পাখিরা সতর্ক হয়ে গিয়েছে, তাই তাদের ছানাপোনাদের বাসা থেকে বের করতে দেয় না। কিন্তু নতুন একটা কৌশল তৈরি করব, যে কৌশলের মাধ্যমে আমরা তাদের বাসা থেকে ছানাপোনাগুলোকে বের করে আনতে পারি। কি বলছেন ভাই? এরকম কি কৌশল আছে আপনার জানা? যদি জানা থাকে বলুন, তাহলে আর দেরি করছি কেন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা বনের সকল যে পশু পাখি রয়েছে তাদেরকে আমরা বলবো তাদের ছানাপোনাগুলোকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। তাহলে বনে অনেক উন্নতি সাধন হবে। কি বলছেন ভাই? পশু পাখি কি কখনো মানুষ হতে পারে নাকি? হাসিস না, পশু পাখির ছানাগুলো মানুষ হতে পারুক বা না পারুক, আমাদের তো পেটগুলো ভরবে। ও, আপনি তাদেরকে বোকা বানিয়ে তারপর তাদের ছানাগুলোকে খেয়ে নেবেন। আপনার মাথায় যে কত বুদ্ধি! এই বুদ্ধি যদি আমার মাথায় একটু থাকতো, তাহলে মনে হয় এই বনটাই আমার হয়ে যেত। এখন কি করতে হবে ভাই, সেটা বলেন। শোন, বনে যত পশু পাখি আছে তাদের কাছে গিয়ে বলবি আমি একটা পাঠশালা খুলতে চাই। সেই পাঠশালায় সকল পশু পাখিদের ছানাপোনাগুলো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, আর বনের অনেক উন্নতি হবে। ঠিক আছে ভাই, কথা কিন্তু ওইটাই রইলো। এরপর পাজি শিয়াল দুটো বনের ভিতরে চলে গেল বনের পশু পাখিদেরকে বোকা বানানোর জন্য। হঠাৎই পাজি শিয়ালগুলোর মধ্যে একটির সাথে সিংহের দেখা হয়ে গেল। শুনছো, শুনছো সিংহ মামা, একটা কথা বলার ছিল। কি কথা বলার ছিল? তোরা দুই ভাই এই বনের ভিতরে যে পরিমাণ অশান্তি সৃষ্টি করছিস, আর শুনেছি সকলের ছানাপোনাগুলোকে ধরে ধরে খেয়ে ফেলিস তোরা। এভাবে যদি খেতে থাকিস তাহলে বনে পশু পাখি আর থাকবে না, বন বিলুপ্ত হয়ে যাবে। আমি চাই না আর কোনো পশু পাখিকে তোরা হত্যা করিস। যদি আমি কোনো রকম আবারও শুনতে পাই তাহলে কিন্তু তোদের দোনোটাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। না না, আসলে সিংহ মামা কথা হচ্ছে কি, আমি বনে একটা পাঠশালা দিতে চাই। ওই পাঠশালায় বনের সকল পশু পাখিদের ছানাপোনাগুলোকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। হা হা হা, কি যে বলিস না! পশু পাখি আবার মানুষের মতো মানুষ হয় নাকি? এই জন্যই তো বলি সিংহ মামা, আপনি বনের রাজা হতে পারেন, কিন্তু আপনার মাথায় বুদ্ধি একটু কম। পড়াশোনা করলে যে কেউ মানুষের মতো মানুষ হতে পারে। ঠিক বলেছিস, সেটা হতে পারে। কারণ বনের সবচেয়ে পণ্ডিত এবং চালাক প্রাণীদের মধ্যে তুই একটি। তুই যেহেতু বলছিস তাহলে হয়তো বা মানুষের মতো মানুষ হওয়া সম্ভব। এখন কি করতে চাস সেটা বল। আসলে মামা, আপনার যে ছানাপোনাগুলো আছে সেগুলোকে আমার পাঠশালায় পাঠিয়ে দিবেন। ওইখানে তারা আমার কাছে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে, আর বন উন্নয়নে কাজে দেবে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি পাঠিয়ে দেব। এরপর পাজি শিয়ালটা সেখান থেকে চলে যায়। অন্যদিকে পাজি শিয়ালের আরেক ভাইয়ের সাথে বাঘের দেখা হয়, আর বাঘ প্রচন্ড রেগে যায়। এই, তোরা এই বন ছেড়ে আজই চলে যাবি। তোদেরকে এই বনে থাকার অধিকার কেউ দেয়নি।
যদি কোনোভাবে জানতে পারি আগামীকাল পর্যন্ত তোরা এই বনে আছিস, তাহলে তোদের দোনো ভাইকে আমরা চিবিয়ে খাবো, কথাটা মনে রাখিস। চেয়েছেন কেন বাঘ মামা? আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি। তোরা আবার কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত নিয়েছি এই যে বনে অনেক তো অশান্তি সৃষ্টি করেছি, তাই এখন একটা পাঠশালা খুলে সেই পাঠশালায় বনের সকল পশু পাখিদের ছানাপোনাগুলোকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব, যাতে করে তারা বনে উন্নয়নের কাজে আসতে পারে। তোরা কি আমাদেরকে বোকা পেয়েছিস? পশু পাখিরা আবার মানুষের মতো হবে কি করে রে? আসলে মামা, অতটুকু বুদ্ধি তোমার নাই দেখেই তো তুমি এখনো বাঘই রয়ে গেলে, মানুষের মতো মানুষ হতে পারলে না। এই জন্যই তো পড়াশোনা খুবই গুরুত্ব বহন করে। যদি তোমার ছানাপোনাগুলোকে মানুষের মতো মানুষ করতে চাও, তাহলে অবশ্যই আমাদের পাঠশালায় পাঠিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে, দেখি। যদি তোরা সত্যি বলিস তাহলে অবশ্যই পাঠাবো। এরপর পাজি শিয়ালের ভাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাঘ মামা ও সিংহ মামা বনের এক প্রান্তে দেখা করে, আর সেখানে তারা একে অপরের সাথে এই পাঠশালা নিয়ে আলোচনা করে। শুনেছি বনে নাকি সেই পাজি শিয়ালগুলো পাঠশালা খুলে বসেছে। আপনি কি কিছু জানেন? হ্যাঁ, শুনেছি বনে ওরা নাকি একটা পাঠশালা দিতে চায়। আমার কাছে এসেছিল, বলেছিল, কিন্তু আমার কাছে কেমন জানি সন্দেহ লাগে। মনে হয় ওরা একটা চাল করছে আমাদের ছানাপোনাগুলোকে খাওয়ার জন্য। তুই একটা কাজ করিস, আজ সন্ধ্যার পর ওদের বাসার কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে কথা শুনিস। যদি কোনোভাবে ওরা কোনো চাল করার চেষ্টা করে, তাহলে সরাসরি ওদের দোনোটাকে তুই হত্যা করে ফেলবি, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। তাহলে আমি আজকে রাতেই ওদের ওইখানে গিয়ে সমস্ত তথ্য নিয়ে আসবো। এরপর বাঘ মামা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্ধ্যার সময় যখন বাঘ মামা দুষ্ট শিয়ালের বাসার কাছে গিয়ে আড়ি পাতল, তখন সে কিছু কথা শুনে আঁতকে উঠল। শুনেছি আপনি পাঠশালা দেওয়ার কথা নাকি সিংহ মামাকে জানিয়েছেন। আমি তো এদিকে বোকা বাঘ মামাকেও টুপি পরিয়ে এসেছি। দুইজনেই তো তাদের ছানাপোনাকে আমাদের কাছে পড়াশোনা করানোর জন্য পাঠাবে বলেছে। একবার শুধু পাঠাক, তারপরে বাকিটা আপনি আমি বুঝে নেব। এত উতলা হয়েও না, বেশি উতলা হলে সমস্যা। বাতাসেরও কান আছে, কেউ যদি জানতে পারে তাদের ছানাগুলোকে আমরা খেয়ে ফেলবো, তাহলে আমাদেরকেই তারা খেয়ে ফেলবে। কারো আর জানার প্রয়োজন নেই রে। আমার যা জানার তা জানা হয়ে গেছে। এখন আমি নিজেই তোদেরকে খেয়ে ফেলবো। এরপর বাঘ মামা সে পাজি শিয়ালগুলোকে হত্যা করলো।